সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি এখনও পর্যন্ত আপনার ফ্যামিলির জনগণনার ফর্ম ফিল আপ না করে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার পরিবারের জনগণনার ফর্মটি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ডকুমেন্টস আপলোড করতে হবে না, না আপনাকে কোনো প্রকার ডকুমেন্ট সাইজ করতে হবে। সিম্পলি হ্যাঁ এবং না কি আছে বা নেই এগুলোই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। সেহেতু কোনো সাইবার ক্যাফে না গিয়ে সময় ইনভেস্ট না করেই আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু ফর্মটি অনায়াসে ফিল আপ করতে পারবেন। যেহেতু আর হাতে মাত্র আপনাদের 4 দিন বাকি রয়েছে, 15 তারিখ এর লাস্ট ডেট ধরা হয়েছে। সেই সাপেক্ষে বলা যায় যেহেতু লাস্ট ডেট বাড়ানো যেতে পারে বা বাড়াবার সম্ভাবনা থাকতে পারে, তার আগে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। যদি লাস্ট ডেটের সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা আর অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন না। সেই সাপেক্ষে বলা যায় যে আপনি অতি তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করবেন। আপনাদেরকে বলে দিচ্ছি, দিস পোর্টাল ইজ অ্যাভেলেবল ফ্রম 6 AM টু দেখতে পাচ্ছেন 12 মিডনাইট, অর্থাৎ সকাল 6টা থেকে রাত 12টার মধ্যেই কিন্তু আপনি এই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনি আর অনলাইন আবেদনের কাজ করতে পারবেন না, কারণ এরপরে সার্ভার কিন্তু অর্থাৎ এরপরে পোর্টালের কাজ হবে না। সে সাপেক্ষে আপনি যদি রাত 12টার পর ভাববেন যে আমার রাত 12টার পর আমি আবেদন করব সার্ভারের জন্য, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাকে সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে আবেদন করতে হবে। তো চলুন আপনাদেরকে আর কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কোথা থেকে এই লিঙ্কটি পাবেন। দেখুন, আপনি গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবেন WB সেন্সাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনারা টাইপ করবেন, ক্রম ব্রাউজারটি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে নিচে আপনারা স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেলফ ইনোমেরেশন একটি ফর্ম লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। এখানে আপনাদের ফর্মের লগইন পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টেট আপনাকে চুজ করতে হবে। এখানে আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল শেষের দিকে পেয়ে যাবেন, এখানে আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে অপশানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি যদি আপনার ফ্যামিলির অনলাইন আবেদন করছেন তাহলে এখানে আপনার ফ্যামিলি যে হেড রয়েছে তার নাম দিয়ে দেবেন। আর যদি আপনি আপনার ফ্যামিলির নিজেই আবেদন করছেন তাহলে আপনার নামটি এখানে দিয়ে দেবেন। যদি আপনি ছেলে হয়ে আপনার ফ্যামিলির আবেদনটি করছেন তাহলে এখানে আপনার বাবা যেহেতু হেড, তো বাবার নামটি দিয়ে দেবেন। আপনার মা যদি হেড থাকে, বাবা না থাকে, তাহলে আপনি মায়ের নামটি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে এখানে কিন্তু আপনার ইমেল আইডি চাওয়া হয়েছে। ইমেল আইডি দিতে হবে না, কারণ এখানে এটি অপশনাল হিসাবে কিন্তু রাখা হয়েছে, সেহেতু এখানে ইমেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে আপনি দিয়ে দেবেন। এরপরে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচা এখানে ফিল আপ করবেন, দেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। যখনই আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফিকেশন করে লগ ইন করবেন। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এরকমভাবে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচাটি দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। যখনই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন আপনাদের কাছে কিন্তু সরাসরি আপনাদের অনলাইন করার যে পেজ সেটা খুলে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনলাইন করার যে পেজ সেটা চলে এসেছে। এখানে আপনাকে কি করতে হবে, আপনার স্থানের বিবরণ দিতে হবে, তারপরে সেন্সাস বা ঘরের বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে এবং সাধারণ তথ্য কিছু দিতে হবে। সুযোগ সুবিধা কি পান, সরকার থেকে কি পান না সেটা দিতে হবে। এরপরে পরিসম্পদ এবং প্রিভিউ করে আপনাকে কিন্তু আপনার অনলাইন আবেদন প্রক্রিয়াটি সাবমিট করতে হবে। এখানে কিন্তু আপনারা একের পর এক কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে যেহেতু আমি প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা একের পর এক প্রায় সাবমিট করেছি, আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় সাবমিট করে দিয়েছি, সেহেতু আবার কিন্তু আপনাদেরকে পুনরায় দেখার সুবিধার্থে কিন্তু আমরা আবারও কিন্তু প্রথম থেকে আবেদনটি করছি।
তো দেখুন প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু সিলেক্ট এখানে করা থাকবে, আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু বিভিন্ন জেলা চলে আসবে, কুচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, আমাদের 23টি জেলায় চলে আসবে। আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনার জেলার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং আপনি আপনার পিন নাম্বারটি এখানে পুট করে দেবেন। পিন নাম্বারটি আপনার যেটা রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে যে নিচে ম্যাপ রয়েছে এই ম্যাপটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ম্যাপ সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখবেন এই ঘরটি আপনাদের ফাঁকা থাকবে। ওকে, এই ঘরটি আপনাদের ফাঁকা থাকবে। এখানে আপনি কি করবেন, আপনার অ্যাড্রেসটা অর্থাৎ আপনি যেখান থেকে আপনার বাড়ির অ্যাড্রেসটি এখানে মোটামুটিভাবে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম দিবেন, তারপরে শহর দেবেন, এলাকা দিবেন, হ্যামলেট দেবেন এবং উল্লেখযোগ্য একটি স্থানের নাম কিন্তু এখানে দেবেন। এখানে আমি গ্রাম দেব, তারপরে আমি আমার এলাকাটা দিব। সেহেতু আপনি এখানে মোটামুটি দেবেন, তাহলে ম্যাপে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে দেবেন এবং পিন নাম্বারটি দিলে সবথেকে ভালো। আপনি সেভাবে কিন্তু এরকমভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দেবেন, দেখবেন চলে আসবে। এখানে নিচে কিন্তু দেখতে পেয়ে যাবেন, আপনি মোটামুটিভাবে অ্যাড্রেসটা দিবেন, দেখবেন চলে আসবে। এখানে চলে এসেছে, এইরকমভাবে কিন্তু আপনি দেখবেন যে আমার অ্যাড্রেসটা মোটামুটিভাবে এসেছে কি আসেনি, সেভাবে কিন্তু আপনি দেখবেন এভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অ্যাড্রেসটাকে আপনি সিলেক্ট করে নেবেন এবং অনুসন্ধান অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অনুসন্ধান অপশানে আপনি ক্লিক করবেন এবং নিচে আপনার ম্যাপটি চলে আসবে। এই ম্যাপটি কি করতে হবে, আপনাকে কিন্তু আপনার যেটা বাড়ি রয়েছে সেই বাড়ির ওপরে কিন্তু নিয়ে যেতে হবে। আপনার বাড়িটা কোন জায়গাতে রয়েছে, অর্থাৎ আপনার বাড়িটা যদি কোনো মন্দিরের পাশে হয় বা ধরুন আপনার বাড়ির পাশে একটা আপনাকে চুজ করতে হবে যে আপনার বাড়িটা কোথায়। আপনার বাড়ির পাশে যদি ব্যাংক থাকে এবং সেই ব্যাংকের পাশে যদি আপনার বাড়িটা হয়, এইভাবে কিন্তু আপনাকে নিয়ে গিয়ে যে লাল রঙের রেড ক্লিপটা দেখতে পাচ্ছেন, এভাবে আপনার বাড়ির ওপরে গিয়ে, সাপোজ এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরুন আমার বাড়ি এটা, আমার বাড়ি আমি ম্যাপে চিহ্নিত করতে পেরেছি, আমার বাড়ি এটা। এটা একটা মন্দির দেখতে পাচ্ছেন, শিব মন্দির, এবং এখান থেকে এটা কিন্তু আমার বাড়ি। তো সেহেতু আমি কি করব, আমার বাড়ির ওপরে নিয়ে গিয়ে এটাকে এইভাবে রেখে দেব। দেখবেন ম্যাপটি দেখতে পাচ্ছেন এই লাল রঙের এটা চলে গিয়েছে আমার বাড়ির ছাদের ওপরে। সেইভাবে আপনি চুজ করবেন আপনার বাড়িটা কোথায় রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির পাশ দিয়ে কি গিয়েছে না গিয়েছে সব কিছু ঠিকঠাক করে আপনার বাড়িটা চুজ করবেন এবং সেখানে গিয়ে আপনি ছেড়ে দেবেন। দেখবেন এভাবে সিলেক্ট হয়ে যাবে এবং অবস্থান নিশ্চিত হয়ে গিয়েছে। এখানে কিন্তু অবস্থান নিশ্চিত অপশানে ক্লিক করবেন। যদি অবস্থানটি ঠিকঠাক নিশ্চিত না হয় তাহলে বাতিল করবেন। আমার যেহেতু ঠিকঠাক হয়ে গিয়েছে আমি এখানে অবস্থান নিশ্চিত অপশানে ক্লিক করে দিলাম। এরপরে আপনি সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি সেভ করলাম পরবর্তী পর্যায়ে। এবার সিম্পল কয়েকটা প্রশ্ন থাকবে, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আপনাদের গৃহের বা ঘরের মেঝের উপাদান কি রয়েছে। যেহেতু আমি যার ফর্মটি ফিল আপ করছি তার ঘরের মেঝে মাটি দিয়ে তৈরি, সেহেতু মাটি করেছি। আপনার কাঠ বা বাঁশ হলে কাঠ বা বাঁশ, পোড়া ইট বা পাথর। যদি আপনার সিমেন্ট দিয়ে ঢালাই করা থাকে তাহলে সিমেন্ট করবেন। যদি আপনার মোজাইক বা টালি বা মেঝে হয় বা মার্বেল পাথর দিয়ে তৈরি হয় তাহলে আপনি মার্বেল পাথর মোজাইক করবেন, বা অন্যান্য হলে আপনি অন্যান্যতে সিলেক্ট করবেন। এরপরে গৃহের বা আপনার ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালটা কি দিয়ে তৈরি। যদি ঘাস দিয়ে তৈরি হয়, ঘাস, খড়, বাঁশ, তাহলে এখানে ক্লিক করবেন। যদি প্লাস্টিক বা পলিথিন বা মাটি বা কাঁচা ইট হয় তাহলে এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার বাড়ি পাকা হয় অর্থাৎ পোড়া ইট, তাহলে আপনি পোড়া ইটটি ক্লিক করবেন। তারপরে আপনি পরবর্তী দেখতে পেয়ে যাবেন গৃহের ছাদের উপাদান। আপনার ঘর যদি ঘাস বা খড় বা বাঁশ বা কাঠ দিয়ে তৈরি হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি হয়, আপনার ঘরটি অনেকের ঘরের চাল কিন্তু দেখা যাচ্ছে যে তিরপল দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে আপনি প্লাস্টিক বা পলিথিনে ক্লিক করতে পারেন। যদি আপনার টালির তৈরি হয় তাহলে টালিতে ক্লিক করবেন। যদি আপনার পোড়া ইটের তৈরি হয় পোড়া ইটের ক্লিক করবেন। যদি আপনার কংক্রিট অর্থাৎ ছাদ হয়, বাড়ি পাকা, যেহেতু অনেকের এখন 90% বাড়ি পাকা, সেহেতু যদি আপনার ছাদের হয় তাহলে আপনি কংক্রিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন গৃহের বর্তমান অবস্থা। আপনার গৃহে অর্থাৎ আপনার বাড়ির বর্তমান অবস্থাটা কেমন, খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছে না বাসযোগ্য মোটামুটিভাবে ঠিকঠাক রয়েছে না খুবই ভালো রয়েছে। যদি ভালো হয় তাহলে ভালো করবেন, যদি বাসযোগ্য হয় তাহলে বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ক্ষতিগ্রস্ত করবেন। তারপরে সেভ করে পরবর্তী অপশানে আপনি এগিয়ে যাবেন। 3 নম্বর দেখতে পাচ্ছেন সাধারণ কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে। সাধারণ তথ্য কি, এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যর মোট সংখ্যা। আপনার পরিবারের বসবাসকারী সদস্যর সংখ্যা কজন। যদি আপনাকে নিয়ে আপনার পরিবারের বসবাস সংখ্যা যদি 4 জন হয় তো আপনি 4 জন করবেন। যদি 3 জন হয় তাহলে 3 জন করবেন। যদি 1 জন হয় তাহলে 1 জন করবেন। যেভাবে আপনি আপনার যজন রয়েছে আপনি সেভাবে কিন্তু এভাবে করতে পারবেন। ওকে,
তার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার ফ্যামিলিকে পৃথক করতে চান, ধরুন আপনার ছেলে হয়েছে, তার বিয়ে দিয়েছেন এবং তার ফর্মটি আলাদা করবেন, তাহলে আপনার ছেলের নাম্বার দিয়ে আপনি ফর্মটি পৃথক করতে পারবেন। আপনার ফ্যামিলি কিন্তু এখানে আলাদা করতে পারবেন, অর্থাৎ ফ্যামিলির মা বাবা এবং ছেলে সবাইকে ধরে কিন্তু এখানে আপনি টোটাল পরিবারে কজন রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, এরপরে আপনার নাম দেখতে পেয়ে যাবেন এবং আপনার নামটি এখানে কিন্তু বাংলায় লিখতে হবে। এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার নামটি আপনি ইংলিশে লিখবেন, দেখবেন অটোমেটিক কিন্তু বাংলায় চলে আসবে। আপনার নামটি যখনই আপনি ইংলিশে লিখবেন দেখবেন আপনার নামটি কিন্তু বাংলায় চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় চলে এসেছে। এভাবে কিন্তু আপনাকে বাংলায় চুজ করতে হবে। ওকে, এভাবে দেখতে পাচ্ছেন বাংলায় চুজ করতে হবে। দেন আপনাকে ইংলিশে লিখবেন, আপনার দেখবেন বাংলা কিবোর্ডে কিন্তু তাদের অটোমেটিক চলে আসবে, সেভাবে কিন্তু আপনাকে সেটা চুজ করতে হবে এবং সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম। এভাবে কিন্তু আপনার নামটি এভাবে সিলেক্ট করে নেবেন। দেন পরিবারের প্রধান আপনার পরিবারের যে প্রধান তার লিঙ্গ পুরুষ, তো পুরুষ। যদি আপনার পরিবারের প্রধান যদি মহিলা হয় তাহলে মহিলাতে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি চলে আসবেন পরিবারের প্রধান যিনি, সে যদি এসটি হয়তো এসটি, এসসি হয়তো এসসি, আর যদি অন্যান্য হয় ওবিসি বা জেনারেল বা ইডাব্লিউএস তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। অন্যথা আপনি তফসিল জাতি হয়ে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যেটা হয়ে থাকেন না কেন সেটাতে আপনি ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা দেখতে পাবেন গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ আপনার ঘরটি নিজের না ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, বা ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই বা অন্যান্য। আপনার ঘরটি কি আপনার নিজের? যদি নিজের হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনার ঘরটি এখন বর্তমানে আপনি ভাড়া নিয়েছেন এবং আপনার গ্রামে হয়তো বাড়ি রয়েছে, আপনি শহরে বাড়ি করেছেন, তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনার ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার কোথাও কোনো বাড়ি নেই, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে পরবর্তীতে আপনার দেখতে পাচ্ছেন আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি, অর্থাৎ আপনার বাড়িতে মোট কয়টি বেডরুম রয়েছে, যেটাকে আমরা বেডরুম বলি। আপনার বাড়িতে হয়তো 4 খোপের বাড়িটা, তো 4টি বেডরুম আপনি 4 উল্লেখ করে দেবেন। যদি 3টি হয়তো 3টি উল্লেখ করে দেবেন। কিচেন রুম বা ডাইনিং এগুলো ধরতে হবে না, শুধুমাত্র বেডরুমগুলো ধরে আপনি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এরপরে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কজন। যদি আপনি ফ্যামিলির হেড হয়ে থাকেন বা আপনি যদি পুত্র হয়ে থাকেন, আপনার বাবার যেহেতু একবারই বিবাহিত সেহেতু এখানে আপনি 1 লিখে দেবেন। যদি আপনার কোনো দাদার বা কারোর বিয়ে হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আপনি 2 করতে পারেন বা 3 করতে পারেন। অর্থাৎ আপনার পরিবারে মোট কতজন বিবাহিত দম্পতি রয়েছে সেই সংখ্যাটা এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। ওকে, যদি আপনি পৃথক ফ্যামিলির হয়ে থাকেন এবং আপনি নিজেই আপনার আবেদনটি করছেন, তাহলে আপনার যেহেতু নিজেরই বিয়ে হয়েছে তাহলে আপনি এখানে 1 লিখে দেবেন। ওকে, এভাবে কিন্তু আপনি এই জায়গাটি ফিল আপ করবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, জনগণনা সহ আরও অন্যান্য সঠিক খবর সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যে আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি একদম অথেন্টিক এবং সঠিক খবর আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই ইনফরমেশন বাংলা 24 ঘন্টা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না, সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। দেন দেখবেন একটু টাইম নেবে, পরবর্তী পর্যায়ে চলে আসবে। আপনারা 1টা থেকে 5টার মধ্যে আবেদনটি করবেন বা সকালের দিকে করবেন, দেখবেন আপনাদের কিন্তু আবেদনটি ফটাফট হবে, কারণ এই সময়ে কিন্তু সার্ভারটি খুব ভালো থাকে। এরপরে দেখতে পাচ্ছেন পানীয় জলের প্রধান উৎস, দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছি 4 নম্বর কী সুযোগ সুবিধা পান, তারপরে আর 2টো অপশান রয়েছে, তারপরে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন পানীয় জলের প্রধান উৎস, আপনি যে জল পান করেন, প্রতিদিন যে জল পান করেন, স্নান করেন, তার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের যে কাজগুলো করেন জলের, সেই জলের প্রধান উৎস কোথা থেকে আসে জলটি, সেটি কি পরিশ্রুত কলের জল ব্যবহার করেন, না অপরিশ্রুত কলের জল, না কুয়ো থেকে জলটি তোলেন, না হ্যান্ড পাম্প রয়েছে, না টিউবওয়েল বা বোরহোল রয়েছে, না ঝর্ণা জল ব্যবহার করেন, না নদী বা খালের জল, না জলধার বা পুকুর বা হ্রদের জল, বা প্যাক করা বা বোতলে কেনা জল, কোনটা আপনি ব্যবহার করেন। যদি আপনি হ্যান্ড পাম্পের ব্যবহার করেন তাহলে হ্যান্ড পাম্প, যদি এখন বর্তমানে সকলের কিন্তু হ্যান্ড পাম্প রয়েছে অর্থাৎ মোটর রয়েছে সেহেতু হ্যান্ড পাম্প করবেন। যদি আপনার টিউবওয়েল হয়ে থাকে তাহলে টিউবওয়েল অপশানে ক্লিক করবেন। যদি আপনার অন্যান্য হয়ে থাকে অন্যান্য অপশানে ক্লিক করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন পানীয় জলের উৎসটি কোথায়, আপনার যে পানীয় জল সেই জলটি কোথায়, আপনার যদি টিউবওয়েল হয় তো টিউবওয়েলটি কোথায় রয়েছে, আপনার বাড়ির চৌহাদির মধ্যে রয়েছে, না আপনার বাড়ির চৌহাদির কাছে রয়েছে, না দূরে রয়েছে। যদি আপনার বাড়ির মধ্যে থেকে থাকে তাহলে আপনি বাড়ির চৌহাদির মধ্যে করবেন। যদি আপনার বাড়ির চৌহাদির কাছে থেকে থাকে তাহলে কাছে করবেন। দূরে যদি হয় তাহলে আপনি দূরে অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন।
পরবর্তী দেখতে পাচ্ছেন আপনার বাড়ির যে আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই। আমরা সকলে বর্তমান যুগ ডিজিটাল যুগের মানুষ, আমরা সকলেই আমাদের আলোর প্রধান উৎস হলো বিদ্যুৎ। সেহেতু আমরা বিদ্যুৎটি এখানে সিলেক্ট করে এগিয়ে যাব, কারণ কেরোসিন বা সৌরবিদ্যুৎ এগুলো আমরা ইউজ করি না। অনেকে ইউজ করে, যদি আপনি করে থাকেন তাহলে আপনি এগুলো চুজ করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন শৌচালয়ের উপলব্ধতা। শৌচালয়ের উপলব্ধতা হিসাবে কিন্তু এখানে চাওয়া হয়েছে যে আপনার শৌচালয় আছে কি নেই। যদি না থেকে থাকে তাহলে আপনি এখানে না অপশানে ক্লিক করে দেবেন। যদি থেকে থাকে তাহলে আপনি এখানে আপনাকে কিছু ক্লিক করতে হবে। আপনার শৌচালয়টি কীরকম, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, আপনার পরিবারের ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে আপনার শৌচালয় ভাগ করা আছে, না সর্বসাধারণের জন্য শৌচালয়। যদি আপনার নিজের জন্যই আপনার বাথরুম রয়েছে তাহলে এখানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন শৌচালয়ের ধরন, আপনার শৌচালয়টি কেমন? ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত থাকে অর্থাৎ পায়খানা এবং শৌচালয়। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন নলবাহিত পয়ঃপ্রণালী, না সেপটিক ট্যাঙ্ক, না অন্যান্য পায়খানা। যদি আপনার অন্যান্য পায়খানা হয় তাহলে এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার সেপটিক ট্যাঙ্ক হয়, অনেকে রয়েছে যাদের নিচে সেপটিক ট্যাঙ্ক থেকে থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, দেন এগিয়ে যাবেন। যদি আপনার অন্যান্য হয়ে থাকে তাহলে অন্যান্য পায়খানাতে ক্লিক করবেন। তারপরে কুয়োর ব্যাপারটা চলে আসবে, দুটো কুয়োর না তিনটি কুয়ো বা একটি কুয়ো দিয়ে তৈরি। যদি আপনার দুটো কুয়ো দিয়ে হয় তাহলে দুটো কুয়ো হিসাবে ঢাকনা, যেগুলো স্ল্যাবের কুয়ো বাথরুম হয়ে থাকে সেগুলো। দেখুন বাথরুম দু রকমের হয়ে থাকে, একটা হলো কুয়ো, আমাদের এভাবে রিং জাতীয় বাথরুম হয়ে থাকে, এবং একটি সেপটিক ট্যাঙ্ক জাতীয় ভিতরে ট্যাঙ্ক থাকে এবং ওপরে কিন্তু বাথরুমের প্যান বা ইত্যাদি ইত্যাদি থেকে থাকে। তো কেমন যদি আপনার বাথরুম সেরকম হয়ে থাকে তো সেভাবে আপনি এখানে ক্লিক করবেন। যদি কুয়ো জাতীয় বাথরুম হয়ে থাকে তাহলে ঢাকনা জাতীয় বের হওয়ার ব্যবস্থা রয়েছে, এরকমভাবে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার একটি কুয়ো হয়ে থাকে তাহলে আপনি ঢাকনা বা স্ল্যাব জাতীয় যেটা রয়েছে সেটা, যেহেতু যার আমি আবেদনটা করছি তার সেপটিক ট্যাঙ্ক জাতীয় যেহেতু তার বাথরুম শৌচালয়, সেহেতু এগুলো কিছু তাকে করতে হবে না। সেখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু পরবর্তী পেজে এগিয়ে যেতে পারবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন বর্জ্য যে জলের নিকাশিকার সাথে যুক্ত। আপনার যে বাড়িতে যে ধরুন আপনি বাথরুম ব্যবহার করছেন, স্নান করছেন, বাড়ির যে আরও যে বর্জ্য পদার্থ যেগুলো আমরা ড্রেন বলি সেটা কেমন, ঢাকা নর্দমা অর্থাৎ ঢাকা ড্রেন, না খোলা ড্রেন, না কোনো ড্রেন নেই বা নর্দমা নেই। যদি আপনার খোলা ড্রেন হয়, আপনার জলটি যে কোনো জায়গা দিয়েই প্রবাহিত হয়, তাহলে আপনি খোলা নর্দমা করবেন। যদি আপনার ঢাকা ড্রেন হয় তাহলে আপনি ঢাকা নর্দমা ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। যদি হ্যাঁ থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে আপনি না করবেন। যদি হ্যাঁ থাকে তাহলে স্নানের ঘর আছে কি নাই এখানে ক্লিক করতে হবে। যদি আপনার স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, অর্থাৎ আপনার স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। আর যদি আপনার স্নানাগার রয়েছে অর্থাৎ স্নান করার জন্য আলাদা ঘর রয়েছে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু এই প্রার্থীর স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে কিন্তু আলাদা করে কোনো ঘর নেই, তিরপল দিয়ে সে ব্যবহার করে, তার জন্য এখানে আমি ক্লিক করেছি। আপনার যেটা সেটা আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন রান্নাঘর ও এলপিজি পিএনজি সেটা আপনি পান কি পান না। যদি আপনি এলপিজি পিএনজি গ্যাস আপনার সংযোগ আছে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, যদি নেই তাহলে এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। আপনার কি বাড়ির মধ্যে রান্না হয় এলপিজি গ্যাস দ্বারা? যদি হয় তাহলে আপনি এখানে সংযোগ আছে এবং রান্না গ্যাস আমি পাই, এখানে ক্লিক করবেন। যদি আপনার সংযোগ নেই তাহলে এখানে আপনি ক্লিক করবেন। আপনার রান্না কোথায় হয়, খোলা জায়গায় হয় না বাড়ির বাইরে হয়? যদি আপনার খোলা জায়গায় হয়, এলপিজি দিয়ে আপনি খোলা জায়গায় রান্না করেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন, অন্যথা আপনি নিচে ক্লিক করবেন। যদি আপনার রান্না হয় না, আমাদের তো সকলের রান্না হয় সেহেতু এই অপশানে কেউ ক্লিক করবো না আমরা, যেহেতু আমরা সকলে রান্না করি সেহেতু আমাদেরকে উপরের যে কোনো অপশান বেছে নিতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। আপনি যে রান্নায় ব্যবহৃত যে জ্বালানিগুলো ব্যবহার করেন, আমরা যেহেতু অনেকে গ্যাস জ্বালানি ব্যবহার করি সেহেতু অন্যান্যতে ক্লিক করবেন। যদি আপনি সৌরশক্তি ব্যবহার করেন সৌরশক্তি, জৈব গ্যাস তো জৈব গ্যাস, বিদ্যুৎ তো বিদ্যুৎ। যদি আপনার শস্যের পরিত্যক্ত অর্থাৎ চাষযোগ্য জমি থেকে যে শস্য হয় সেগুলোকে যদি আপনি ব্যবহার করেন রান্নার জ্বালানি হিসাবে তাহলে এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার শুধুমাত্র গ্যাস দিয়েই আপনি রান্না করেন সারা বছর তাহলে অন্যান্যতে ক্লিক করবেন, কারণ এখানে এখানে এলপিজি গ্যাস রয়েছে, তো এলপিজি গ্যাসে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। যদি আপনি এলপিজি গ্যাস ছাড়াও আপনি
চাষির ফ্যামিলি হয়ে থাকেন এবং চাষের যে উপাদানগুলো রয়েছে, যেগুলো চাষ করার পর যেমন ধান ঝেড়ে নেওয়ার পরে যে ধান গাছ হয়, সেগুলো দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে এখানে আপনি শস্যের পরিত্যক্ত অংশতে আপনি ক্লিক করবেন। আর যদি আপনি সারা বছর এলপিজি বা পিএনজি গ্যাসেই আপনি রান্না করেন তাহলে এখানে ক্লিক করে আপনি কিন্তু কন্টিনিউ করে এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সেভ এবং নেক্সট করবেন এবং হ্যাঁ অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন 5 নম্বর অপশান পরিসম্পদ। পরিসম্পদ এখানে দেখতে পাচ্ছেন রেডিও বা ট্রানজিস্টর আপনার আছে কি নাই, যদি আছে তো হ্যাঁতে আপনাকে 3টি অপশানের মধ্যে একটি অপশান বেছে নিতে হবে, যদি না তো না অপশানে ক্লিক করতে হবে। যদি আছে রেডিও বা ট্রানজিস্টর তাহলে আপনার মোবাইল বা স্মার্টফোন না সাধারণ রেডিও সেট, যদি এখন যেহেতু আমাদের রেডিও বা ট্রানজিস্টর সবসময় মোবাইল বা স্মার্টফোনে, সেহেতু আমরা এখানে ক্লিক করেছি এবং এগিয়ে গিয়েছি। আপনার টেলিভিশন যদি আছে তাহলে আপনি হ্যাঁর মধ্যে এই অপশানগুলোতে ক্লিক করতে হবে, আর যদি না থাকে তাহলে সিম্পলি আপনাকে নাতে ক্লিক করতে হবে। যেহেতু টেলিভিশন এই পরিবারের নেই সেহেতু নাতে ক্লিক করে আমরা এগিয়ে গিয়েছি। যদি আপনার টেলিভিশন থেকে থাকে তাহলে আপনি বিনামূল্যে দর্শনের ডিশ অ্যান্টেনা রয়েছে না, আপনার অন্যান্য ডিটিএইচ বা ডিশ অ্যান্টেনা রয়েছে বা কেবিল সংযোগ রয়েছে, আপনি কি ব্যবহার করে আপনি টেলিভিশন দেখেন। যদি আপনি ডিশ বা কেবিল সংযোগ করেন তাহলে এখানে ক্লিক করবেন, যদি আপনি ডিশ অ্যান্টেনা রয়েছে তাহলে এখানে ক্লিক করবেন, যদি আপনার বিনামূল্যে যে দূরদর্শনের অ্যান্টেনাগুলো হয়ে থাকে সেগুলো যদি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনার টেলিভিশন না থাকে তাহলে সিম্পলি নাতে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইন্টারনেটের উপলব্ধতা। যদি আপনার ইন্টারনেটের উপলব্ধতা থাকে তাহলে আপনাকে হ্যাঁ অপশানের মধ্যে এইগুলো চুজ করতে হবে, আর যদি আপনার না থেকে থাকে তাহলে সিম্পলি নাতে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। যেহেতু আমাদের ইন্টারনেটের 24 ঘন্টা উপলব্ধতা রয়েছে সেহেতু আমরা ইন্টারনেট মোবাইল বা স্মার্টফোনে ব্যবহার করি, সেহেতু আমরা এখানে ক্লিক করে এগিয়ে গিয়েছি। যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করে থাকেন তাহলে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ল্যাপটপ বা কম্পিউটার। আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে? আপনার পরিবারে কি কারোরই ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে? যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, অন্যথা আপনি না করে এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন। আপনার কি টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে? আমাদের সকলের রয়েছে, সেহেতু আমরা স্মার্টফোনে ক্লিক করে এগিয়ে গিয়েছি। যদি শুধুমাত্র আপনার ল্যান্ডলাইন রয়েছে তাহলে এখানে ক্লিক করে আপনি এগিয়ে যেতে পারেন। আর যদি আপনার স্মার্টফোন বা টেলিফোন বা মোবাইল ফোন নেই তাহলে আপনি না করবেন। যেহেতু আমাদের সকলের এখন মোবাইল ফোন ছাড়া আমরা এক পা চলতে পারি না, সেহেতু আমাদেরকে স্মার্টফোনটি বেছে নিয়ে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন সাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড। আপনার কি রয়েছে? যদি সাইকেল থাকে সিম্পলি সাইকেলে ক্লিক করবেন, যদি আপনার স্কুটার থাকে সাইকেল না থাকে তাহলে স্কুটার বা মোটরসাইকেলে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। যদি আপনার সাইকেল প্লাস স্কুটার মোটরসাইকেল দুটোই থাকে তাহলে দুটোই আছে, এখানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। যদি আপনার কোনোটিই না থাকে তাহলে আপনি কোনোটিই নাতেই ক্লিক করে এগিয়ে যাবেন। দেখুন বর্তমান সমাজে পরিবারের কাউরির না কাউরির সাইকেল রয়েছে, আর এখন বর্তমানে বাইকও কিন্তু অনেকের রয়েছে, তো সেহেতু দুটোই অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার কি 4 চাকার গাড়ি রয়েছে বা জিপ বা মোটর ভ্যান রয়েছে? যদি আপনার 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ করবেন, বা জিপ বা মোটর ভ্যান যাই থাকুক না কেন আপনাকে হ্যাঁ করতে হবে। যদি আপনার 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান কিছুই নেই তাহলে আপনি না করে আপনি কন্টিনিউ অপশানে না করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? এই পরিবারের প্রধান খাদ্যশস্য হলো ধান, সেহেতু ধান আমরা ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে গিয়েছি। যদি আপনার গম হয় তাহলে গম, জোয়ার হলে জোয়ার, বাজরা হলে বাজরা, ভুট্টা জাতীয় হলে ভুট্টা জাতীয়, অন্যান্য হলে অন্যান্যতে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তীতে আপনারা মোবাইল নাম্বার দেখতে পেয়ে যাবেন এবং সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। আপনাদের সার্ভার কারণের জন্য যদি আপনার ফর্মটি ব্যাক হয়ে যায় তাহলে আপনি আবারও ওটিপি দিয়ে যেভাবে দেখালাম প্রথমত সেভাবে ক্লিক করবেন, দেখবেন আপনার এগুলো সব ফিল আপ করাই থাকবে, আপনাকে কোনো প্রবলেম নেই। এবার দেখুন আপনার ফর্মটি পুরোপুরিভাবে ফিল আপ হয়ে গিয়েছে, আপনি এভাবে যাচাই করবেন। যাচাই করা হয়ে গেলে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক করেছেন কি করেননি। আপনার পরিবারে যা আপনি ফিল আপ করেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। ফর্মটি লাস্ট পেজ যেহেতু চলছে এখানে বর্তমানে, সেহেতু আমি দেখে নিলাম। দেখে নেবার পরে এবার আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। এবার আপনাকে বলে দিচ্ছি যদি আপনি তথ্য পরিবর্তন করতে চান, যদি আপনি ফর্মটি দেখার পরে যদি ভুল দেখতে পান তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি আবারও কিন্তু প্রথম থেকে আপনি তথ্য সাবমিট করতে পারবেন। যদি আপনি ড্রাফট হিসাবে রেখে দিতে চান সেভ করে
তাহলে আপনি এখানে ড্রাফট হিসাবে সেভ করতে পারেন। যদি আপনি ভাবছেন যে আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে এবং এরকম আপনারা কিন্তু একটি আইডি দেখতে পেয়ে যাবেন। এই আইডিটি আপনারা স্ক্রিনশট করে আপনার কাছে রেখে দেবেন। তারপরে লগ আউট করে আপনি কিন্তু আপনার পেজটিকে লগ আউট করে বের হয়ে যেতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকমভাবে কিন্তু আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।